২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথারিয়া গ্রামে অবস্থিত। আজ আপনাদের টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ ঘুরিয়ে দেখাবো, যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট ২০১টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি ২০১ গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করেছে। আপনারা ভিডিওতে ২০১ গম্বুজ মসজিদ দেখছেন। ২০১৩ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য ১৪৪ ফুট এবং প্রস্থ ১৪৪। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটির উচ্চতা ৮১ ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে ১৭ ফুট উচ্চতার আরও ২০০টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণে ১০১ ফুট উঁচু ৪টি মিনার রয়েছে। এছাড়া ৮১ ফুট উচ্চতার ৪টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা ৪৫১ ফুট। ২০১ গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় ১৫,০০০ মুসল্লি নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ। আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০০ মণ পিতল। এছাড়া মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার, বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। ২০১ গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি ৫০ কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে বাসে অথবা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই ২০১ গম্বুজ মসজিদে যেতে পারবেন। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড দ্রুতগামী বাসে করে ১৫০ থেকে ২০০ টাকা ভাড়ায় গোপালপুর যেতে পারবেন। গোপালপুর থেকে ২০ থেকে ৩০ টাকা ভাড়ায় সিএনজি, ইজি বাইক, ভ্যানে যেতে পারবেন ২০১ গম্বুজ মসজিদে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনো স্থান থেকে দ্রুতগামী বাসে উঠতে পারবেন। এছাড়া ঢাকা থেকে টাঙ্গাইলের বাসে বা ট্রেনে গিয়ে টাঙ্গাইল সদর থেকে দ্রুতগামী বাস গোপালপুর যেতে পারবেন। সেখান থেকে উপরের মতো করে মসজিদে যাওয়া যাবে। একটু আরামে যেতে চাইলে কল্যাণপুর থেকে ধনবাড়িগামী এসি বাসে করে ঘাটাল ক্যান্টনমেন্ট নেমে সিএনজি করে গোপালপুর যেতে পারেন। ফিরে আসার ক্ষেত্রে গোপালপুর থেকে বাসে আসতে পারবেন। গোপালপুর থেকে বিকেল ৫টায় সর্বশেষ ঢাকাগামী বাস ছেড়ে আসে। মসজিদের সামনে কিছু